সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে সেই সময় যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়, তখন ঘর ভর্তি ফেরেশতারা আসে, প্রত্যেকের হাতের ভিতরে জান্নাতের কাফন থাকে এবং জান্নাতের সুগন্ধি নিয়ে প্রত্যেকটা ফেরেশতা অপেক্ষা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখন নেককার বান্দার মৃত্যুর সময় হয়, মৃত্যুর যন্ত্রণা পার করার পরে তার সামনে আজরাইল আলাইহিস সালাম শুধু হাতটা পাতে, তার জানটা এত সুন্দরভাবে বের হয়, যেমন জগের থেকে পানি ঢাললে যত সফট ভাবে বের হয়, ততটা সফট ভাবে তার জানটা বের হয়ে যাবে। জানটা বের হওয়ার সাথে সাথে রুম ভর্তি ফেরেশতারা বলতে থাকবে, এই নেককার বান্দার আত্মা আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাব। এই নেককার বান্দার আত্মা আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাব। এইভাবে ফেরেশতারা মারামারি লাগায় দিবে যে এই নেককার বান্দা আমি নিয়ে যাব আসমানে। এইভাবে একজন ফেরেশতা আপনার আত্মাটাকে সেই জান্নাতের কাফনের ভিতরে রাখবে এবং সুগন্ধি দ্বারা নেওয়ার পরে আপনাকে আসমানের দিকে উঠাইতে থাকবে। তখন পৃথিবীর যত জীবজন্তু আছে, মানুষ জিন ছাড়া যা কিছু আছে, সব কিছু আপনার জন্য দোয়া করতে থাকবে, বলবে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত তোমার জন্য, তুমি নেককার বান্দা দুনিয়া থেকে চলে যাচ্ছ, আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে যখন ডাক দেওয়া হবে যে আল্লাহর বান্দার আত্মা নিয়ে আসছি, তখন সুগন্ধে আসমানের সবাই খুশি হয়ে যাবে, বলবে এটা কোন নেককার বান্দার আত্মা। তখন বলা হবে অমুকের ছেলে অমুকের আত্মা। কি বলবে? অমুকের ছেলে অমুকের আত্মা। তখন আসমানের দরজা আপনার জন্য খুলে যাবে, সবাই আপনাকে বাহবা দিয়ে নিয়ে আসবে, বলবে আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন। এইভাবে করতে করতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এইভাবে সপ্তম আসমানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় চলে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার খাতা খোলারই দরকার নাই, এই বান্দার নামটা ইল্লিয়িনে লিখে দাও। আর যখন কারো হিসাবে ইল্লিয়িনে লেখা হবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনে আপনার আমলনামা লিখলো যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে গেল, তার জন্য এত বড় সুসংবাদ।